আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জান্নাতের পথ চ্যানেলে। সহিহ হাদিস অনুযায়ী আজকের ভিডিও জিলহজ মাসের শুক্রবারের করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল। শুক্রবার ও জিলহজ দুটি বরকতময় সময় একসাথে হাদিস দ্বারা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার সপ্তাহের সর্বোত্তম দিন। সহিহ বুখারী। জিলহজ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সহিহ বুখারী। যখন শুক্রবার ও জিলহজ একসাথে আসে, এটা হয় দ্বিগুণ ফজিলত সময়। গোসল করা ও সুন্নত পোশাক পরিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার গোসল করে, পরিষ্কার থাকে, সুগন্ধি ব্যবহার করে, মসজিদে যায় এবং মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার জন্য তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। হাদিসে এসেছে, যে যত আগে মসজিদে যায় তার ফজিলত তত বেশি। প্রথম ঘন্টায় গেলে একটি উট কুরবানি করার সওয়াব। সহিহ বুখারী। সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করে, তার 2 জুমার মাঝে নূর জ্বলবে। দরুদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিন আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। সহিহ বুখারী। হাদিসে এসেছে, জুমার দিনে একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করেন। উলামাগণ বলেন, আসর ও মাগরিবের মাঝামাঝি সময় দোয়ার সর্বোত্তম সময়। প্রতিদিন অন্তত 100 বার বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 মিনিটেও শেষ করা যায়। যে ব্যক্তি দিনে 100 বার এটি বলবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সেগুলো সমুদ্রের ফেনার মতো হয়। ভাই ও বোনেরা, জিলহজের শুক্রবার এমন সুযোগ জীবনে বারবার আসে না। এসো আমরা আজ এই আমলগুলো করি, দোয়া করি, আল্লাহকে খুশি করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুদের সাথে শেয়ার করো। হোক সবাই জান্নাতের পথে যাত্রী।